একটা ছোট্ট গল্প। বৃন্দাবনে বাজারে একদিন ঘুম বিক্রি হচ্ছিল। একদিন সকাল থেকে একজন মেয়ে অদ্ভুতভাবে ঘুম বিক্রি করছিল। কেউ আছো, ঘুম কিনতে চাও? কেউ আছো, ঘুম কিনতে চাও? এই অদ্ভুত দৃশ্য দেখে বাজারে সবাই হাসাহাসি করছিল। কেউ তাকে পাগলি, মাথা খারাপ এসব বলে চলে যাচ্ছে। ঘুম আবার বিক্রি হয় নাকি তাই? সকাল থেকে সন্ধে হয়ে গেল, কিন্তু ঘুম আর কেউ কিনল না। ঠিক তখন কিছু নারী কথা বলতে বলতে যাচ্ছিল। দেখো, এক পাগলি সকাল থেকে ঘুম বিক্রি করছে। ঘুম আবার বিক্রি করা যায়? কোথা থেকে আসে কে জানে, মাথাটা পুরোই গেছে। তাদের কথা পেছনে হাঁটতে থাকা এক কৃষ্ণপ্রেমী সখীর কানে গেল। সে গরু দহন করে ফিরছিল। সে শুনল বাজারে নাকি ঘুম বিক্রি হচ্ছে। সে দুধ সেখানেই রেখে খালি পায়ে দৌড়ে গেল তার কাছে। হাঁপাতে হাঁপাতে বাজারে পৌঁছলো। সখী, সখী, তুমি ঘুম বিক্রি করছো? আমাকে দেবে? কত দাম নেবে তুমি? তুমি যা চাইবে আমি দেব। সেই ঘুমটা আমাকে দাও। যে দামে চাইবে আমি দেব, তুমি ঘুমটা শুধু আমাকে দাও। যে ঘুম বিক্রি করছিল সে অবাক হয়ে বলল, আমি সকাল থেকে দাঁড়িয়ে আছি, সবাই আমাকে নিয়ে ঠাট্টা তামাশা হাসাহাসি করছে। ঘুম নাকি বিক্রি করা যায় না। পাগলি বলছে আমাকে, বলছে আমার মাথাটাই নাকি খারাপ হয়ে গেছে। তুমি কি ভেবে, তুমিও কি আমার মতো পাগল? তুমি কি ভেবে আমার কাছে ঘুম কিনতে এসেছো? তুমি ঘুম কিনতে চাইছো কেন? যে কিনতে গেছিল ঘুম, সেই সখী বলে, আগে তুমি বলো, এই ঘুম তুমি আমাকে বিক্রি করবে? তখন যে ঘুম বিক্রি করছিল সে বলল, ঠিক আছে, আমি তোমাকে বিক্রি করব। তখন দ্বিতীয়জন বলছে, যে কিনতে গেছিল, আচ্ছা তুমি বলো তো, তুমি কেন ঘুম বিক্রি করছিলে? তখন সে বলল, আমি একবার আমার মাধবকে দর্শন করতে চেয়েছিলাম। শ্যামসুন্দরকে দর্শন দিতে বলেছিলাম। শ্যামসুন্দর আমাকে কথা দিয়েছিল, তার আসার কথা ছিল, কিন্তু সেদিন আমার চোখ লেগে গেল। আমি অনেক দিন জেগেছিলাম, শ্যামসুন্দর আসবে বলে আমি অপেক্ষা করছিলাম মাধবকে একবার দর্শন পাবো বলে। মাধব আমায় কথা দিয়েছিল আসবে। যবে থেকে সে কথা দিল তবে থেকে আমার ঘুম উড়ে গেছে। আমি আর ঘুমোতে পারি না, তার দর্শনের জন্য অপেক্ষায় আমি ছটফট করতে থাকি। কিন্তু যেদিন সে এলো সেদিন আমার কি হলো জানি না, চোখ লেগে গেল। এই পোড়া ঘুম আমি আর রাখবো না। সেদিন থেকে আমি ভেবে নিয়েছিলাম যে আমি এই ঘুম বিক্রি করে দেব। আমি যখন শুনলাম সে এসে ফিরে গেছে, আমি আর এই ঘুমকে সহ্য করতে পারছি না। আমি এই বাজে দুষ্টু ঘুমকে বিক্রি করে দেব। আমাকে শ্যামের সাথে, আমাকে মাধবের সাথে দেখা করতে দিল না এই পোড়া ঘুম। তখন যে ঘুম কিনতে এসেছিল সে বলল, সখী, তোমার আর আমার কাহিনী তো অনেকটাই এক, কিন্তু কিছু পার্থক্য আছে। আমি মাধবকে মন থেকে ভালোবাসি। আমি মাধবের সখী মনে করি নিজেকে। সারাদিন ঘরের কাজে আমি ব্যস্ত থাকি। আমার তো শুধু ঘুমের মধ্যেই মাধবের দর্শন হয়। আমার স্বপ্নে সে আসে। আমাকে আপনার সঙ্গে কবে নিয়ে যাবেন মাধব? যখন আমি তাকে বলেছিলাম, তিনি বলেছিলেন, যেদিন তোমার ঘুম উড়ে যাবে সেদিন তুমি আর আমার দর্শন পাবে না। তুমি এই ঘুমের মধ্যেই আমাকে দেখতে পাবে। আমি স্বপ্নে প্রত্যেক দিন শ্যামের দেখা পাই। আমি বারবার মাধবকে জিজ্ঞেস করতে লাগলাম, আমাকে আপনার সাথে কবে নিয়ে যাবেন, কবে নিয়ে যাবেন? মাধব একই কথা বলতো, তোমাকে আমি ঘুমের মধ্যেই দর্শন দেব, তুমি ঘুমিয়ে পড়ো।
হঠাৎ কি হলো জানি না, কিছুদিন যাবৎ আমার ঘুমই উড়ে গেল। এখন আমি আর ঘুমোতে পারি না, দু চোখের পাতা এক করতে পারি না, দু চোখের পাতা আমার এক হয় না। এখন আর স্বপ্নও আসে না, মাধবও আসে না, মাধবকে দেখতে পাই না, শ্যামের দেখা আমি পাই না। তাই তোমার থেকে এই ঘুমটা আমি কিনবো, যাতে আমি ঘুমে স্বপ্নে মাধবকে দেখতে পাই। তুমি আমায় ঘুমটা বিক্রি করো, তোমার এই ঘুম আমাকে দাও, যেন আমি স্বপ্নে মাধবকে দেখতে পাই। মাধবকে আমি বলেছি আমাকে কবে নিয়ে যাবে, মাধব শুধু বলেছে তুমি ঘুমাও, তোমাকে ঘুমের মধ্যেই আমি দর্শন দেব, তোমাকে ঘুমের মধ্যেই আমি নিয়ে যাব। তাই আমি ঘুম কিনতে এসেছি। যখন শুনলাম তুমি ঘুম বিক্রি করছো, তখন যে বিক্রি করছিল সেই প্রথম সখী মৃদু হেসে বলল, যাও নিয়ে যাও, তুমি আমার ঘুমটা নিয়ে যাও, তোমাকে কোনো দাম দিতে হবে না। আমি চাই তুমি এই ঘুম নিয়ে যাও, যাতে তুমি ঘুমিয়ে মাধবের দর্শন পাও, আর ঘুমের মধ্যে তুমি মাধবের কাছে যেতে পারো, আর আমি যাতে জেগে শ্যামসুন্দরের জন্য অপেক্ষা করতে পারি। এই প্রেম, এই ভক্তি এমনই হয়, ঘুমও যেন সেখানে প্রতিদ্বন্দ্বী হয়ে যায়, ঘুমও যেন সেখানে প্রতিদ্বন্দ্বী হয়ে যায়। আর স্বপ্নে ভগবানের সঙ্গে দেখা মিললে সে তো পরম প্রিয় আনন্দ। কারা কারা তোমরা স্বপ্নে ভগবানের দর্শন পেয়েছো জানিও। জয় মাধব, জয় রাধে 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 রাধে।